হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি বা যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি ওটিসি মার্কেটে কিভাবে ট্রেড নেবেন ইন বিনোলা। তো বিনোলার ওটিসি মার্কেটটা আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, বিনোলার ওটিসি মার্কেট সবসময় চলে ট্রেন্ডের উপর। তো আপনি যদি ট্রেন্ড অনুযায়ী সিগন্যালগুলো টেক করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। গাইস, আমরা যদি এইখান থেকে একটা প্রফিট বের করছি, আর আমি যদি একটু দেখাই আপনাদের, দেখেন মার্কেটটা কিন্তু প্রপারলি নিজের ট্রেন্ড বজায় চলতেছে অ্যান্ড ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেটটা আগাচ্ছে। ওকে, তো এইখান থেকে আমি একটা ট্রেড নিব, বাট এই ক্যান্ডেল না, নেক্সট ক্যান্ডেল আমি এই ক্যান্ডেলটা দেখবো, ক্যান্ডেলটা কি হয়, তারপর কিন্তু আমি একটা ট্রেড এখান থেকে নিয়ে নিব। তো আমি এখান থেকে একটু ড্র করি, আমি এখানে একটা লেভেল পাইছি গাইস, এখান থেকে মার্কেটটা ডাউনে আসবে অবশ্য। এখানে না আসলেও পরের লেভেলটা, এই পরের ক্যান্ডেলটা কিন্তু অবশ্যই ব্রেকআউট করতে পারবে না, অতটুকু চিন্তা রাখতে পারি, অতটুকু আশা রাখতে পারি বিনলাতে। তো বিনোলা কেন আমি ইউজ করি, অবশ্যই বিনোলা একটা ট্রাস্টেড ওয়েবসাইট অ্যান্ড ট্রাস্টেড একটা ব্রোকার, আদার্স সব ব্রোকার থেকে অনেক ট্রাস্টেড অ্যান্ড সুপার ফাস্ট উইথড্র গাইস। তো যারা যারা এখনও কটেক্স আছেন বা আদার সাইডে আছেন, যারা উইথড্র পাচ্ছেন না, অবশ্যই বিনলাতে এসে পড়বেন। বিনলাতে কিন্তু খুবই ফাস্ট উইথড্র অ্যান্ড ডিপোজিট। তো এখান থেকে কিন্তু আমি একটা ডাউন ডিরেকশনে ট্রেড করবো। তো আমি পার্সেন্টেজ 2% দিয়ে রাখলাম। তো আমার টার্গেট হচ্ছে আজকে $100 গেইন করার। তো আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিলাম। তো রিজনটা হচ্ছে একটা ব্রেকআউট। তো ব্রেকআউটটা কিভাবে, এই যে এখানে যদি দেখেন আমি এখানে একটা ড্র করে রাখছি গাইস আপনাদের সুবিধার্থে। তো আমি এখানে একটু এটা একটু বড় করে দেই অ্যান্ড কালারটা আমি এটা হোয়াইট করে দিই যাতে আপনারা বুঝতে পারেন গাইস। তো গাইস দেখেন এইখানে কিন্তু একটা ব্রেকআউট করছে মার্কেটটা, অ্যান্ড এখানে একটা স্ট্রং একটা লেভেল ছিল, রেজিস্ট্যান্সের একটা লেভেল, অনেক স্ট্রং একটা লেভেল। ওকে, কারণ কি দেখেন এখানে কিন্তু টাচ করার সাথে সাথে মার্কেট কিন্তু রিভার্স করছে। দেখেন এই যে এখানে টাচ করছে মার্কেট, কিন্তু সাথে সাথে রিভার্স করছে, আর কোনো ক্যান্ডেলই কিন্তু এটাকে টাচ করতে পারেনি বা এই পর্যন্ত উঠতে পারেনি। দেখেন এই ক্যান্ডেলটা খুবই চেষ্টা করছিল এখান থেকে, এই ক্যান্ডেলটা খুবই চেষ্টা করছিল এই পর্যন্ত টাচ করার, বাট সে পারে নাই, তারপর রিভার্স এসে পড়ছে। বাট অ্যাট লাস্ট কিন্তু আমাদের এই যে এই ক্যান্ডেলটা, প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু টাচ করছে এটা। ওকে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিছি $20 অ্যান্ড 1 2 3 প্রফিট গাইস। দেখেন এখান থেকে আমি $20 ট্রেড করছি অ্যান্ড অলমোস্ট আমার প্রফিট। দেন হচ্ছে এখন আমরা আরেকটা সিগন্যাল টেক করব, বাট আমরা মার্কেটে একটু চেঞ্জ করে নিব। এক মার্কেটে বেশিক্ষণ ট্রেড করলে মানে মন কেমন জানি হয়ে যায়। ওকে, তো আমরা মার্কেটে চেঞ্জ করে আমরা আবার একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতেছি। তো এই যে আমরা একটা ট্রেন্ডি মার্কেট পেয়ে গেছি, মার্কেট কিন্তু এখান থেকে দেখেন ট্রেন্ড চেঞ্জ করছে, এখান থেকে কিন্তু মার্কেটটা ট্রেন্ড চেঞ্জ করতেছে, মার্কেটটা এখান থেকে আপ ডিরেকশনে ট্রেন্ড চেঞ্জ করতেছে। তো আমরা এখান থেকে একটা শর্টলি একটা নেক্সট ক্যান্ডেল আপের জন্য পেস্ট করে দেব। ওকে, তো আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ওয়েট করি। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল আপ প্রেস করে দেব, বিকজ হচ্ছে ট্রেন্ড। ওকে, আপনারা যদি একটু খেয়াল করেন মার্কেট কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড আসছে, আপ ট্রেন্ড আসছে, আবার কিন্তু সাইডওয়ে ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। গাইস আমি কিন্তু কি করলাম, মানে ডাবল ক্লিক পড়ে গেছে, দেখা যাক কি হয়। অবশ্যই এটা আমরা প্রফিট করতে পারবো, বিকজ হচ্ছে এখানে স্ট্রং একটা ট্রেন্ড আছে। অ্যান্ড অলসো আমাদের কিন্তু আমরা কিন্তু বট ইউজ করতেছিলাম, আমাদের কিলার বট কিন্তু এখানে একটা সিগন্যাল দিয়ে দিছে যে ইউএসডি আইএনআর একটা এক গাইস নেক্সট ক্যান্ডেল, ইউএসডি আইএনআর নেক্সট ক্যান্ডেল ডাউনে দিছে। তো আমরা এটাও টেক করবো গাইস। দেখেন আমাদের এইদিকে কিন্তু ট্রেন্ড অনুযায়ী এটা কিন্তু প্রফিট যাচ্ছে। তো আমরা দেখবো এটাকে আমাদের শেষ পর্যন্ত প্রফিট হয় কিনা। অ্যান্ড আমি এখানে আইএনআর টাইনে রাখি যাতে সুবিধাতে করতে পারি গাইস। আইনার মার্কেটটা ক্লোজ অফ করা, আইনার মার্কেটটা বন্ধ। তো আমরা আইনারটা অ্যাভয়েড করি, আইনারটা আমরা আমাদের ওই চার্টে দেখি। আচ্ছা, আইনার মার্কেটে খুবই বাজে অবস্থা, তো আইনার মার্কেটটা আমরা অ্যাভয়েড করলাম। আমাদের এই আমাদের এই ট্রেডটা আশা করি শিওর শট হয়ে যাবে, লাস্ট টাইম মার্কেট আমাদের লস না দিলেই চলে। তো গাইস আমাদের কিন্তু দুইটা সিগন্যাল পড়ে গেছে, ভুলবশত একটা প্রফিট হয়ে গেছে, দুইটা প্রফিট গাইস, আমাদের প্রফিট দেখেন লাইভে কিন্তু আমরা টোটাল 3টা সিগন্যাল প্রফিট করে ফেললাম। আচ্ছা, এখন আমরা আবার মার্কেট চেঞ্জ করব, আমরা আরেকটা ট্রেন্ডি মার্কেট খুঁজবো। ওকে, তো আমরা এখান থেকে একটা ট্রেন্ডি মার্কেট খোঁজার আশায়
এখানে একটা মার্কেট পাইছি গাইস, বাট এখান থেকে ট্রেডটা নেওয়া ঠিক হবে কিনা জানি না, বাট আমি এখান থেকে অ্যাভয়েড করি। ইমোশন কন্ট্রোল করতে হবে গাইস, অবশ্যই ইমোশন কন্ট্রোল করতে হবে যাতে আপনি ইমোশন কন্ট্রোল করে প্রফিট করতে পারেন। অবশ্যই প্রফিট করার জন্য আপনার ইমোশন কন্ট্রোলে রাখতে হবে, আদারওয়াইজ আপনি প্রফিট করতে পারবেন না। আচ্ছা, আমার যতটুকু মনে হইতেছে এখান থেকে মার্কেটটা নেক্সট ক্যান্ডেল আপে যাবে, বিকজ হচ্ছে এখানে একটা লেভেল আছে। যদি খেয়াল করেন এই লেভেলটা কিন্তু টাচ করবে মার্কেট, অবশ্যই লেভেলটা টাচ করবে। আমাদের এখান থেকে আপের একটা এন্ট্রি নেওয়া বেটার হবে, বাট আমি এখান থেকে হচ্ছে আমার পার্সেন্টেজটা বাড়িয়ে আমি 3% করে নিলাম। অ্যান্ড অবশ্যই আমরা আপ ডিরেকশনে যাব। ওকে, আপ ডিরেকশনে যাব 1 2 3। ওকে, আমরা আপ ডিরেকশনে চলে গেছি। এখান থেকে আপ ডিরেকশনে নেওয়ার রিজন হচ্ছে মার্কেটের কিন্তু এখানে একটা স্ট্র্যাটেজি আছে। দেখেন ব্যাক টু ব্যাক, আমি কিন্তু এটা সবাইকেই বলি, ব্যাক টু ব্যাক যদি দেখেন দুইটা স্ট্রং ক্যান্ডেল বা তিনটা স্ট্রং ক্যান্ডেল, তারপর একটা এরকম রিভার্সের ক্যান্ডেল আসে, ঠিক আছে, তারপরের ক্যান্ডেলে কিন্তু সেই ক্যান্ডেল অনুযায়ী যাবে যেই ক্যান্ডেলটা আপনি ব্যাগে ছিল, তিন স্ট্রং ক্যান্ডেল ছিল। তো এখানে এই অনুযায়ী আমি একটা ট্রেড নিয়ে নিলাম, দেখি আমাদের কতটুকু প্রফিট দেয় এখানে। অলমোস্ট প্রফিটে ছিলাম গাইস, শেষ টাইমে মার্কেটটা ডাউনে আবার আপে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের প্রফিট দেয় নাকি এটা লস করিয়ে দেয়। এই স্ট্র্যাটেজিটা কিন্তু 90% ওয়ার্ক করে রিয়েল মার্কেটে, অ্যান্ড 80% ওয়ার্ক করে হচ্ছে আমাদের ওটিসিতে। গাইস প্রফিট প্রফিট, অ্যান্ড আমি দেখেন যা বলছিলাম এখন কিন্তু মার্কেট ডাউনেই আসবে। ডাউনে আসবে কেন, রিজনটা বলি। এই যে দেখেন গাইস লেভেলটা টাচ করছে, ওকে, এখন ব্রেকআউট করতেছে লেভেল। আমরা এখানে কিন্তু আরেকটা এন্ট্রি নিতে পারবো যদি এটা আপে থাকে। এখানে কিন্তু লেভেল ছিল একটা, লেভেলটা কিন্তু ব্রেকআউট করছে। আমি একটু ড্র করে দেখাই। এখানে একটা লেভেল ছিল অ্যান্ড লেভেলটা কিন্তু মার্কেটে টাচ করে কিন্তু আবার ডাউনে চলে আসছে। দেখেন এই যে লেভেলটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে ডাউনে চলে আসছে। দেখেন এই যে লেভেলটা টাচ করে ডাউনে চলে আসছে। অ্যান্ড এখান থেকে যদি আপে থাকতো আমাকে ট্রেড নিতে পারতাম, বাট আমরা একটা ছোট্টখাট্ট একটা রিস্ক নিব। আমার একটা স্ট্র্যাটেজি আছে, সিক্রেট স্ট্র্যাটেজি, তো সেই স্ট্র্যাটেজির উপর একটা ট্রেড নিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, আমরা $10 একটা ট্রেড নিলাম আবার আপে, দেখি লাস্ট টাইমে আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করে নাকি লস করিয়ে দেয়। আপনারা গাইস অবশ্যই রিস্ক নেবেন না, আপনারা চাবেন অবশ্যই রিস্ক ফ্রি ট্রেড করতে। তো রিস্ক ফ্রি ট্রেড করার জন্য আপনার দরকার হচ্ছে আপনি জাস্ট ট্রেন্ড অনুযায়ী ট্রেড করেন ওটিসিতে। ওকে, ট্রেন্ড অনুযায়ী ট্রেড করলে কি হবে, আপনার ট্রেডের উইনিং রেট থাকবে হচ্ছে 80%। কারণ ওটিসিতে কোনো রকমের স্ট্র্যাটেজি ওয়ার্ক হয় না, কিন্তু অনেকেই দেখি অনেকে আপনার হচ্ছে ওটিসির মধ্যে প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড করে। আচ্ছা, আমার স্ট্র্যাটেজিটা কিন্তু এখানে খাটে নাই। তো আমরা আবার ট্রেন্ড অনুযায়ী আবার ডাউনে একটা সিগন্যাল নিয়ে নিব, সিগন্যাল না একটা হচ্ছে নিয়ে নিব ডাউনে। ওকে, আমাদের রিকভারি শট, এটা রিকভারি শট 100%টা প্রফিট হবে ইনশাল্লাহ। তো আমরা রিকভারি শটটা নিয়ে নিলাম, রিকভারি শটটা নিয়ে নিছি। অ্যান্ড এখান থেকে মার্কেট ডাউনে যাবে বিকজ তারা ট্রেন্ড কন্টিনিউ করবে অবশ্যই। এটা যদি লসও হয়ে যায় কিন্তু আমাদের এমটিজি 100%, 101% যাবে, 100% ভুল, 101% তারা হচ্ছে এখান থেকে তাদের ট্রেন্ড যেটা আছে ট্রেন্ডটা কন্টিনিউ করবে। অ্যান্ড মার্কেট যদি একটু দেখেন, জুম করে দেখাই, এইখানে থেকে দেখেন এইখানে কিন্তু একটা ট্রেন্ড শুরু হয়েছিল অ্যান্ড ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট দেখেন বুম এখানে টাচ করছে। এখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এখানে টাচ করছে। তো আমরা এখান থেকে কিন্তু একটা লেভেল পেয়ে যাই যে মার্কেট মানে একটা আইডিয়া পেয়ে যাই মার্কেট কতটুক আসতে পারে। তো আমরা এখান থেকে মার্কেট কতটুক আসবে সেটার একটা নিয়ে নেই। তো আমি এই পর্যন্ত মার্কেটের টার্গেটটা রাখলাম। ওকে, এই পর্যন্ত মার্কেট টার্গেট রাখলাম, মার্কেট অবশ্যই এই পর্যন্ত আসবে। তো আমাদের এখানে $30 মানে এমটিজি শর্টটা প্রফিটে আছে অলমোস্ট, লাস্ট টাইমে লস না দিলেই অলমোস্ট প্রফিট গাইস, প্রফিট আমাদের। ওকে, আর সবসময় আমি কি করি, আমি 2-3 সেকেন্ড আগে ট্রেডটা নেই যাতে মার্কেট যদি ম্যানিপুলেট করে লাস্ট টাইমে তাও যাতে আমার প্রফিটটা হয়ে যায়। তো আমি এখান থেকে আবার একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিয়ে নিলাম $30।
ওকে 3% ইউজ করে $30 একটা ট্রেড নিয়ে নিলাম, অ্যান্ড অলমোস্ট আমার $100 কাছাকাছি প্রফিট হইয়া গেছে। তো আমরা এখান থেকে দেখব, এটা অবশ্য যদি এখান থেকে মার্কেটটা ম্যানিপুলেট করে, তাও কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেলে এমটিজি লাগিয়ে প্রফিট করে নিতে পারবো। তো এখান থেকে দেখি মার্কেটটা কতটুকু কি করে। অবশ্য মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনেই চলবে, আর আমি আপনাদের অবশ্যই বলছি, দেখেন এই যে আমাদের মার্কেটের গন্তব্য এখানে, মার্কেটের গন্তব্য এই লেভেলটাই, কারণ তারা কিন্তু এখান থেকে হচ্ছে ট্রেন্ড শুরু করেছে। হ্যাঁ, মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে চলতেছে। মার্কেটের গন্তব্য এইখানে, এখানে যদি ব্রেকআউট করে, ব্রেকআউট করার পর এই পর্যন্ত আসবে, তারপর আবার মার্কেট বুম। ওকে গাইস, আশা করি সবাই বুঝতে পারছেন প্রফিট। দেখেন এখানেও কিন্তু আমার প্রফিট হয়ে গেল। তো অলমোস্ট আমার ব্যালেন্স হয়ে গেল, অ্যাড হয় না কেন? আচ্ছা, অলমোস্ট আমার ব্যালেন্স কিন্তু আমি $100 বেশি গ্রো করে ফেলছি। আর এরকম রিস্ক নেবেন না, অবশ্যই একটা সিওরিটি নিয়ে নেবেন। এই মার্কেট এই ক্যান্ডেলটা আপে যাবে। ওকে, দেখেন এই ক্যান্ডেলটা আপে যাবে, কারণ এখানে একটা ম্যানিপুলেশন করবে। আপে যাওয়ার পর কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল আবার ট্রেডটা নিয়ে নিতে পারি ডাউন ডিরেকশনে। ওকে, তো দেখেন আমি যেটা কিন্তু বলছিলাম শুরুর দিক থেকে, যে এইখান থেকে কিন্তু আমার ট্রেডটা নেওয়া শুরু করছিলাম। তো আমি বলছিলাম কিন্তু এখান থেকে মার্কেটটা নিজের ট্রেন্ড কন্টিনিউ করবে, কারণ এইখানে একটা ব্রেকআউট দিছে। ওকে, ব্রেকআউটের কারণে মার্কেট দেখেন, আমি কিন্তু একটা লেভেল ধরছিলাম এখানে, দেখেন এখানে একটা লেভেল ধরছিলাম যে এই লেভেলে টাচ করে মার্কেট নিচে যাবে। দেখেন এটা বলছিলাম যে এটা আপে যাবে, অ্যান্ড অলমোস্ট এটা আপে গেছে। তো আমরা আবার একটা ছোট্ট একটা রিস্ক নিব, যেহেতু আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো আমরা এখানে $20 একটা ট্রেড নিয়ে নিব। আমি $20 একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিলাম, বিকজ হচ্ছে আমি জানি এই মার্কেট এই ক্যান্ডেলটা ম্যানিপুলেশন করবে, বিকজ এখানে কিন্তু অনেকে ট্রেন্ড দেখে অনেকেই সিগন্যালটা নিছে বা হচ্ছে ট্রেডটা নিছে। আমি ওই সবসময় সিগন্যাল দিই, সিগন্যাল দিতে দিতে হচ্ছে আপনার সিগন্যাল আইসা পড়ে মুখে। আচ্ছা, ওইটা একটু অ্যাভয়েড করবেন। তো এখানে কিন্তু মার্কেটটা আবার আপে যাচ্ছে ম্যানিপুলেশন করে, বিকজ হচ্ছে এখানে যদি বেশি ট্রেড পড়ে যায় মার্কেটে, মানে এই ক্যান্ডেলটা যদি বেশি ট্রেড পড়ে যায় ডাউন ডিরেকশনে, তো অবশ্যই সবাই কিন্তু লস করানোর চিন্তা করবে। তো এখানে আশা করি বেশি ট্রেড পড়ে নাই ডাউন ডিরেকশনে, মার্কেট কিন্তু নিচে আসছে। অ্যান্ড মার্কেট বুঝবেন কিভাবে, যেই মার্কেটে হচ্ছে বেশি ট্রেড পড়ে কিভাবে চিনবেন, যে মার্কেটে অ্যাবনর্মাল কিভাবে চিনবেন, মার্কেটের মুভমেন্ট দেখবেন। মার্কেটের মুভমেন্ট একটু উপরে নিচে উপরে নিচে উপরে নিচে একটু গতি সম্পূর্ণ থাকবে, সেই মার্কেটগুলো অ্যাভয়েড করবেন। বুঝবেন সেই মার্কেটে হচ্ছে ডোনার বেশি, সেই মার্কেটটা অলওয়েজ অ্যাভয়েড করবেন। অ্যান্ড দেখেন এটা আমাদের প্রফিট। তো গাইস, আজকে আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে অনেক প্রফিট করে ফেলছি আমরা। অলমোস্ট হচ্ছে আমাদের $130 মতো প্রফিট। তো আমার টার্গেট ছিল $100। তো এখন একটা কথা বলি, আপনারা যারা লাইভ স্ট্রিম অন করি, লাইভ স্ট্রিমের মধ্যে এসে আপনারা কি করেন, লাইভ স্ট্রিমে এসে আপনারা জাস্ট হচ্ছে গিভওয়ে বা আদার্স কোনো কিছুর জন্য দাবি করেন। অবশ্যই আপনারা যদি আমাকে বলেন যে ভাই একটা স্ট্র্যাটেজি শিখান বা আমাকে কোনো কিভাবে ট্রেড করবো এটা বলে দেন, তো আমি কিন্তু সেইভাবে আপনাদের, মানে আমি কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত, কারণ আপনাদের জন্য আমি চ্যানেলটা ক্রিয়েট করছি, যাতে আপনাদের সুবিধা হয়, বাইনারিতে কারো যাতে লস না হয়। ওকে, তো আপনারা যদি সেটা না চেয়ে যদি আপনি বলেন যে ভাই আমাকে এইটা দেন, এইটা দেন, এইটা দেন, তো এই জিনিসটা কিন্তু একদমই মানে আমার কাছে বিরক্তিকর লাগে। তো এর জন্য কিন্তু আমি এখন লাইভ স্ট্রিমও ওইরকম আসি না। অ্যান্ড অলসো আপনারা কিন্তু সাপোর্ট দেন না, মেইন যেই রিজনটা, আপনারা লাইভ স্ট্রিমে আসলে কোনো রকমের সাপোর্ট দেন না, কোনো রকমের কিচ্ছু, মানে কোনো নেই। আপনারা জাস্ট যদি লিখি যে চ্যানেলে গিভওয়ে দিতেছি, বাস্ট আপনারা বুম সবাই আইসা পড়বেন, ফ্যামিলি ট্যামিলি নিয়ে আইসা পড়েন, ভাই গিভওয়ে দেন, গিভওয়ে দেন। গিভওয়েতে যদি বলি যে আমাকে বাবা রাখতে, তাও ভাই আপনারা দ্বিধাবোধ করবেন না, কারণ আপনাদের মাথায় সেট হয়ে গেছে টাকা। আচ্ছা, আমি গিভওয়েতে যদি আপনাকে $50 দিই, $100 দিই, আপনি কয়দিন সেটা ইউজ করতে পারবেন? সর্বোচ্চ গেলে 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস। বাট আপনাকে যে আমি নলেজগুলো দিতেছি, আপনারা যদি দেখেন এখন লাইভে এসে আপনাদের একটার পর একটা কেন ট্রেড নিলাম বা কি রিজনে ট্রেড নিলাম, মার্কেটের গন্তব্য কোথায়, মার্কেট কোনটা, কোন ক্যান্ডেল হবে, আমি কিন্তু A to Z সব শিখিয়ে দিতেছি, বুঝিয়ে দিতেছি। তো এই জিনিসটা বেটার না, যদি আপনি আপনার নলেজ দিয়ে ট্রেড করেন, নলেজ দিয়ে ট্রেড করে যদি আপনি সেখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারেন, সেই জিনিসটা অবশ্যই ভালো। তো আমি সবাইকে বলবো যে আপনারা টাকা পিছনে না ছুটে আপনারা শিখার পিছনে ছুটেন। শিখার পিছনে ছুটলে অবশ্যই আপনারা কিছু করতে পারবেন ইন ফিউচার, দেখবেন অ্যাট লাস্ট হচ্ছে আপনাদের লস হবে না, লস রিকভার করতে পারবেন, যেই লস করছেন সেগুলো রিকভার করতে পারবেন, অ্যান্ড অলসো প্রফিট করতে পারবেন। ভাই বাইনারি থেকে প্রফিট করা কিন্তু খুবই ইজি। হুম, যদি আপনি এটাকে ভালোভাবে বুঝতে পারেন বা বাইনারিটাকে মাথায় নিতে পারেন, খুবই ইজি
ওয়েতে আপনি কিন্তু বাইনারি থেকে প্রফিট করতে পারবেন। অ্যান্ড যারা ফরেক্স করতে চাচ্ছেন, ফরেক্সের জন্য যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, অবশ্যই আপনারাও কিন্তু বাইনারি থেকে ফরেক্সের প্র্যাকটিসটা করতে পারেন। আপনি এমন করতে পারেন, আপনি হচ্ছে ধরেন 1 মিনিটের ক্যান্ডেল চলতেছে আমার, দেখেন আমাদের 1 মিনিটের ক্যান্ডেল চলতেছে, আমি এক্সপিরেশন দিচ্ছি হচ্ছে 5 মিনিট। ওকে, এক্সপিরেশন আমি এখান থেকে দেখেন, এই যে আমি হচ্ছে এক্সপিরেশন টাইম দিব হচ্ছে 5 মিনিট, সরি আমার 50 মিনিট হয়েছে, 5 মিনিট দিলাম। তো 5 মিনিট এক্সপিরেশন টাইম দিয়ে যদি আমি এখান থেকে দেখেন, আমি যখন এখান থেকে ট্রেডটা নিছি, ওকে, এখান থেকে যখন ট্রেডটা নিছি, আমি চাইলে কিন্তু এখানে যদি আমি একটা 5 মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড নিতাম, আমার প্রফিট ছিল। কারণ দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ক্যান্ডেল, ঠিক আছে, মানে 8 মিনিট আমার মার্কেট কিন্তু স্ট্রং ডাউনে ছিল, এন্ড মার্কেট কিন্তু এখান থেকেও ডাউনেই আসবে। তো এইরকম কইরা যদি আপনারা ট্রেড করেন, অবশ্যই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। এন্ড আপনার মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি কিছু করব। তো গাইস, অনেক লেকচার দিয়ে দিচ্ছি, আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এন্ড মনস্টার ট্রেডিং এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। Yeah.